আমাদের ক্লাস 12-এর পরে নার্সিং পড়ার জন্য যে এক্সামগুলো হয়ে থাকে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটি এক্সাম হলো জেনপাও। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন এবং তার উত্তর। তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো। আজ আমি তোমাদের বায়োলজি দিচ্ছি এবং ভবিষ্যতে বায়োলজি দেবো এবং তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিও এইভাবে ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো এই ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও, আর তুমি যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই বায়োলজির একটি মডিউল। কোষের গড় আকার কত? প্রায় 3 থেকে 30 মাইক্রন। সব থেকে ক্ষুদ্রতম কোষের আকার কত? 0.2 মাইক্রন। যদি ক্লোরোপ্লাস্টের কোষ প্রাচীর সরিয়ে নেওয়া হয় তবে অবশিষ্ট অংশকে কি বলা হয়? প্রোটোপ্লাস্ট। কোন বিভাজন জনন কোষে হয়? মিওসিস। এগুলো শুধু যে তোমাদের জেনপাও এক্সামের জন্য নয়, তোমাদের নিট বা আরও তোমরা যে সকল এন্ট্রান্স এক্সামে বসবে সবার জন্যই কিন্তু এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি? মেটাফেজ। যদি পৃথিবী পৃষ্ঠ থেকে সকল উদ্ভিদ হারিয়ে যায় তবে কোন গ্যাসটি বিলুপ্ত হয়ে যাবে? অক্সিজেন। কোষ কথাটি প্রথম কে প্রবর্তন করেন? রবার্ট হুক। ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌলটি কি? Mg। সালোক সংশ্লেষীয় অঙ্গাণুটির নাম কি? ক্লোরোপ্লাস্টিড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? H2O, জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে বর্তমান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ সৌরশক্তি হিসেবে সঞ্চিত হয় রাসায়নিক শক্তি হিসেবে। ক্লোরোফিল বিহীন একটি উদ্ভিদের নাম লেখো। স্বর্ণলতা। পাতার কোন কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হয়? মেসোফিল কলা। কোনটি কোষের অঙ্গাণু নয়? সেটি হলো ক্লোরোফিল। ফোটন কণার উপস্থিতিতে জলের আয়নীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? ফটোলাইসিস। ফটোলাইসিস প্রক্রিয়াটি প্রথম কে পর্যবেক্ষণ করেন? রবিন হিল। হিল বিকারকটি হল NADP+। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 গৃহীত হয় অন্ধকার দশায়। অঙ্গার আত্তীকরণের উৎস কি? ATP। কোন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়? 650 থেকে 700 ন্যানোমিটার nm। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যস্থিত স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাকে কি বলে? শ্বসন। পরিণত কোষের শ্বসন হার কেমন? কম। এনার্জিক আরএনএ কাকে বলে? ATP কে। কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর হিসেবে চিহ্নিত করেন? সিকেভিটস। গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে। 1 গ্রাম অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে উৎপন্ন শক্তির পরিমাণ কত? 686 কিলো ক্যালোরি। সবাত শ্বসনের ফলে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা কত? 38 অণু, 38 অণু। সজীব কোষের প্রধান শ্বসন বস্তু কি? গ্লুকোজ। অতিরিক্ত শ্বাসযন্ত্র কোথায় দেখা যায়? শিঙি মাছে। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাকে কি বলে? শ্বসন। পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি? শ্বাসনালী। সবাত শ্বসনের জন্য কোন গ্যাসের প্রয়োজন? O2, অক্সিজেন। কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? মাইটোকন্ড্রিয়া। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে কি বলে? অবাত শ্বসন। সবাত শ্বসনের প্রথম পর্যায়টির নাম হলো গ্লাইকোলাইসিস। যে প্রক্রিয়ায় গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে কি বলে? EMP পথ। অ্যালবুমিন কি ধরনের প্রোটিনের উদাহরণ? সরল প্রোটিন। একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ দাও। ফসফোপ্রোটিন। 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? 4.3 কিলো ক্যালোরি পার গ্রাম। আজ আমি তোমাদের 40টা বায়োলজি প্রশ্ন দিলাম। এইভাবে কিন্তু আমি তোমাদের বায়োলজিও দেবো, ফিজিক্স কেমিস্ট্রিও দেবো, তোমরা লক্ষ্য রেখো।